হায় হায়, এ তো বাংলাদেশের পুরো প্রতিচ্ছবি। দেখেন, একজন রাশিয়ান তরুণী স্যান্ডেল ছিঁড়ে যাওয়ায় কি এক কাজ করে বসলো, স্যান্ডেল হাতে নিয়েই দৌড়। তো চলে গিয়েছিলাম সেদিন রূপপুর পারমাণবিক কেন্দ্রে। দেখেন, যেখানে গ্রিন সিটিতে শুধু রাশিয়ান রাশিয়ান আর রাশিয়ান। কি বলবো ভাই, এখানে শুধু সাদা চামড়ার লোকজন। বুঝতে পারছি না চাইনা নাকি রাশিয়ান। পেছনে দেখেন আরো কাপল আসতেছে দুইটা। ওরা আসলে আমার ভাষা খুব একটা বুঝে না। এক্সকিউজ মি ব্রাদার, প্লিজ, হাউ আর ইউ? হোয়াটস ইউর নেম? উনি আমার কথা কিছুই বুঝলো না দর্শক, ইংরেজিও বুঝলো না। উনি রাশিয়ান ছাড়া কিছুই বুঝে না। হয় বিশ্বাস করেন ভাই, প্রথম দর্শনে আমার মতো আপনিও হচকচিয়ে যাবেন, মনে করবেন যে না, এটা বাংলাদেশ হতেই পারে না, নিশ্চিন্তে নির্দ্বিধায় এটা রাশিয়ান সিটি। কজ আমার পেছনের বিল্ডিং গুলো একটু তাকিয়ে দেখেন, কত বড় বড় বিল্ডিং। ওরে ভাই রে ভাই, আমি তো ভুলেই গেছিলাম যে আমি বাংলাদেশের মাটিতে আছি নাকি রাশিয়াতে আছি। যাই হোক, সত্যি চোখ সার্থক সেদিন গ্রিন সিটিতে গিয়ে। ভালোই লাগলো, যেদিকে তাকাই শুধু জোড়ায় জোড়ায় রাশিয়ানরা বের হয়। আচ্ছা, ওরা কি কখনো একা বের হয় না? বলেন তো ভাই বোন, যখনই দেখি কাপড় কাপড় বের হয়। ওরা কিন্তু কখনো কাউকে ডিস্টার্ব করে না। তো যাই হোক, এই হচ্ছে আমাদের বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা রাশিয়ান কোম্পানির হাত ধরে সেই পারমাণবিক বিদ্যুৎ চুল্লি। দর্শক, আপনারা কিন্তু অলরেডি জেনে গেছেন বাংলাদেশে যে পরিমাণ বিদ্যুৎ বিভ্রাট চলছে, সো অনেকটাই আশা করছি আমরা এখান থেকে বিদ্যুৎ উৎপাদন করতে পারবো। দেখেন, আমার তো খুবই ভালো লেগেছে যে যেদিকে তাকাই আমি শুধু রাশিয়ান রাশিয়ান আর রাশিয়ান দেখতে পাচ্ছি। এই মেয়েটা কিন্তু অলরেডি ঠোঁট সার্জারি করেছে সৌন্দর্যকে একটু বৃদ্ধি করার জন্য। তারপরে দেখা হলো এই আপার সাথে, আমি কথা বলতে চাইলাম, বললো এখন সময় নেই আমার। ওরা এতটাই ব্যস্ত, বিশ্বাস করেন, এতটা পাংচুয়াল, প্রত্যেকটা সেকেন্ড ওরা ফলো করে চলে, প্রত্যেকটা সেকেন্ডে একেবারে যেন অনেকটা মেশিনের মতো। নিজেরা যে এত পরিমাণ পাংচুয়াল হয়ে কাজ করে, সত্যি ওদের না দেখলে বুঝতাম না। আমি তো শুধু চারদিকে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম, কিছুই করার ছিল না। তবে সবাই আমাকে ওখানে হাই হ্যালো এগুলো বলেই চলে যাচ্ছিল, আর আমি শুধু চারদিকে ঘুরে ঘুরে রাশিয়ান সিটির রাশিয়ানদের দেখেই যাচ্ছিলাম। তবে যাই হোক ভাই, যেহেতু রূপপুর বাংলাদেশের মধ্যে অবস্থান করে, সো রাশিয়া পুরোপুরি ভাবার কোনো অপশন নাই। যদিও এখানে রাশিয়ানরা থাকে, রাশিয়ানদেরই আবাসস্থল, কিন্তু তারপরেও বাঙালিদের আনাগোনাও আছে। এখানকার দোকানি যারা আছে তারা প্রত্যেকেই বাঙালি থেকে শুরু করে এখানে ভ্যান চালক রিক্সা চালক যারা আছে সবাই কিন্তু বাঙালি। এই দেখেন ওরা কতটা স্মার্ট। ওরা যে বাংলাদেশে অবস্থান করছে ওরা কখনোই মনে করে না। আর বিশেষ করে আমি সব থেকে বেশি যে জিনিসটা দেখেছি, ওরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বিকেল হলে জাস্ট জোড়ায় জোড়ায় বের হয়। বিশেষ করে ফুলকে ওরা খুব ভালোবাসে, তাই এখানে থরে থরে সাজানো হয়েছে হরেক রকমের ফুল, শুধুমাত্র রাশিয়ানদের অ্যাট্রাক্ট করার উদ্দেশ্যে। এই দেখেন আমার সামনে দিয়ে আরো একটা সুন্দরী রাশিয়ান তরুণী হেঁটে যাচ্ছে। আমি তো প্রথম দু চারজন তরুণীকে দেখে ওদের হেলদি স্বাস্থ্য দেখে ভেবেই নিয়েছিলাম যে ওদের বয়স বোধ হয় 30+, কিন্তু পরে দেখলাম যে না, ওরা 18+ মাত্র। সো ওরা কিভাবে যে তাদের ইয়াং যেই বিষয়টা আছে সেটা ধরে রাখে, এটা আসলে ওদের না দেখলে বুঝতাম না। দেখেন কতটা সুঠাম দেহির অধিকারী ওরা, এত পরিমাণ নিয়ম মেনটেন করে খাবার গ্রহণ করে, ওদের খাদ্যাভ্যাস এত সুন্দর যে আসলে না বললেই নয়।